নমস্কার, প্রতি সপ্তাহের মতো চলে এলাম সেরা পরিবার সঙ্গে নিয়ে আপনাদের সঙ্গে সন্ধ্যার সেরা সময়টুকু কাটানোর জন্য। কারণ যে সময়টুকু সেরা পরিবার আপনাদের সঙ্গে থাকে ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকটি পরিবার যারা টেলিভিশনের পর্দার ওপারে রয়েছেন তারা থাকেন আমাদের সঙ্গে। তার কারণ সেরা পরিবার মানেই তো অনেকটা খুশি, অনেকটা আনন্দ। সেই আনন্দটুকু ভাগ করে নিতে আজকেও চলে আসা এবং আজ আমাদের সঙ্গে রয়েছেন আমাদের দুজন পার্টিসিপেন্ট। তাদের সঙ্গে আগে পরিচয় করে নেব, পরিচয় করিয়েও দেব, তারপর তো পরিচয় হবে তাদের পরিবারের সঙ্গে। প্রথমেই ডেকে নেব আজকে আমাদের প্রথম পার্টিসিপেন্ট প্রিয়াঙ্গী লাহিড়ীকে, এবং ডেকে নেব আমাদের আরেক পার্টিসিপেন্ট প্রীতম রায়কে। প্রিয়াঙ্গী এবং প্রীতম আমাদের আজকের অতিথি। খেলাধুলা, গল্প, আড্ডা সবকিছুই হবে, তবে সব থেকে আগে পরিবারের সঙ্গে পরিচয়টা হবে। প্রিয়াঙ্গী, আজ পরিবারের থেকে কারা এসেছেন একটু পরিচয় করব। প্রথমেই ওইদিকে বসে আছেন আমার বাবা শ্রী সুগত লাহিড়ী, তারপরে আমার বন্ধু গুরু ভাই শ্রী প্রিয়ঙ্কর মজুমদার এবং মিডিয়া পার্সোনালিটি, আমার পিসে মশাই শ্রী অসীম কুমার মজুমদার, এদিকে আমার আরেক খুব কাছের বান্ধবী শাম্ভবী ঘোষ এবং খুব অ্যাকমপ্লিশড একজন স্কলার, সাহিত্যিক। আমরা একসঙ্গে গান শিখেছি, আমার গুরু বোন। আমার মা শ্রীমতী মধুমিতা লাহিড়ী, আর আমার পিসি শ্রীমতী মজুমদার। শ্রীমতী মজুমদার, আচ্ছা বেশ। প্রীতমের পরিবারের থেকে যারা এসেছেন তাদের সঙ্গে একটু পরিচয় করবো। একদম প্রথমেই যার কথা বলবো আমার মা, আমার গানের প্রথম শিক্ষাগুরু, আমার গান শেখার শুরু যার কাছ থেকে প্রথম, শ্রীমতী জয়ন্তী রায়। তারপরে আসি ব্যাকবোন নিয়ে, যিনি একদম আমাদের দুজনকেই সেম সাপোর্ট করে গেছেন সারা জীবন, আমার বাবা শ্রী অনুপ কুমার রায়। তারপরে আসি আরেকজন গায়িকা, আমার মিসেস শ্রীমতী আবৃতি চক্রবর্তী। আর তারপরে আসছে আমার আরেক মা, ওরও মা শ্রীমতী পূর্ণা চক্রবর্তী। দুই পরিবারের সঙ্গে পরিচয় হয়ে গেল, এবার যাব আবার প্রিয়াঙ্গীর কাছে। প্রিয়াঙ্গী, পরিচয় তো হলো, কিন্তু সব কথা তো এখনো পর্যন্ত অনেক বাকি। বিশেষ করে সেই শুরুর কথাগুলো জানতে ইচ্ছা করে, যে কোনো একটা জার্নির তো শুরু থাকে। তো তোমার যে এই সাংগীতিক যাত্রাপথটা, তার যে শুরুটুকু সেটা যদি একটু শুনি। সেটা আমার মনে হয় মা বোধহয় বেশি ভালো বলতে পারবেন। মায়ের কাছে যাই। ওনারা তো বলতে পারবেনই, আমি শুধু শুরু একটুখানি বলিনি। মানে আজকে যাকে খুব মিস করছি আমার পরিবারের আরেকজন, তিনি আমার কাকিমা, যার হাত ধরে আমার মানে তিনি আমার প্রথম সঙ্গীত গুরু। তিনি কলকাতায় এখন থাকেন না, তাই জন্য আসতে পারেননি। তো বাকিটা অবশ্যই মায়ের কাছে যাই। ছোটবেলা, একদম ছোটবেলা ও খুব শান্ত, একদমই শান্ত ছিল। তো ওকে না, এখন তো শান্ত বটেই, তখনও শান্ত ছিল। ওকে গান মানে রেকর্ড চালিয়ে দেওয়া হতো, ও শুনতো গান। মানে লতা মঙ্গেশকর এদেরকে সবাইকে ও পিসি বলে রেফার করতো। লতা, সবাই পিসি ছিলেন। এবার ওই গান শুনতে শুনতেই গানটাও যখন দেখতাম যে ও গানটাও ভালো গায়, কিন্তু ওকে প্রথমে আমরা নাচে দিয়েছিলাম, ও নাচ শিখতো প্রথমে। তারপরে আস্তে আস্তে ওর কাকিমার সঙ্গে, কাকিমার গান কাকিমার সঙ্গে রেওয়াজেও বসতো, কাকিমাকে শেখাতেন। তারপরে কাকিমারই মাস্টারমশাইয়ের কাছে ও বাড়িতেও শিখতে শুরু করলো। এইরকম করে ওর জার্নিটা শুরু হলো, নাচটা। তারপরে আস্তে আস্তে নাচটার থেকে সরে এসে গানটাতেই গেল। ও এদিকে তো শিখছিল, মাস্টারমশাইয়ের কাছে শিখছিল বাড়িতে। তাছাড়া ও মায়া সেনের কাছে রবীন্দ্রসঙ্গীত শিখেছে। তার পরবর্তী মায়া সেনের কাছে অনেকদিন শিখেছে, অনেক বছর। তারপরে ও চলে গিয়েছিল, পড়তে চলে গিয়েছিল বম্বেতে। বম্বে থেকে ফেরার পরে তারপরে ও প্রমিতা মল্লিকের কাছেই গান শিখে, আজও শিখছে সেখানেই।
তার পাশাপাশি ক্লাসিক্যাল গানটাও শিখছে সন্দীপন সমাজপতির কাছে। বেশ একটা ছোট লম্বা থেকে ক্লাসিক্যাল জার্নি। শেখাও পাশাপাশি চলেছে। আমার প্রথম মানে শাস্ত্রীয় সঙ্গীতের গুরু শ্রী রঞ্জন মুখোপাধ্যায়। তো তারপরে তো সেই যেভাবে জার্নি তো চলছেই হ্যাঁ। এখনো পর্যন্ত, কিন্তু তার মাঝে আমাদের জার্নির শুরুতে আমরা বরং একটা গান শুনি তোমার কাছ থেকে। আচ্ছা। হৃদয়ের খোল খোল তুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। হৃদয়ের খোল খোল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। যেদিকে দেখি ওগো সখী, যেদিকে দেখি ওগো সখী, কিছু আর চিনিতে না পারি। উথালে নয়ন বাড়ি। হৃদয়ের খোল খোল দুকুল ভেসে যায়, হায় সজনী উথালে নয়ন বাড়ি। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। পরাণে পড়িয়াছে টান, ভরা নদীতে আসে বান। আজকে কি ঘোর তুফান সজনী গো, বাঁধো আর বাঁধিতে নারী। ভীষণ সুন্দর গান শুনলাম, গানে গানে শুরু হলো। প্রীতমের কাছেও যাব, গান শুনবো, গল্প করব, কিন্তু তার আগে আমাদের যে প্রথম পর্বের খেলাটুকু সেটা আমরা সেরে ফেলি, আমাদের ফার্স্ট রাউন্ডের খেলা। তো ফার্স্ট রাউন্ডের প্রথম যে খেলা, সেই খেলাটির নাম হচ্ছে ছকবাজি। দুজনের প্রত্যেকের জন্য একটা করে শব্দ ছক থাকবে। শব্দ ছকের ভিতরে কোনো একটা অক্ষর হয়তো থাকবে, কিন্তু সেটা মেলানোর জন্য, মানে একটা গোটা তাই থেকে অক্ষর তৈরি করার জন্য দুটো পাশাপাশি এবং উপর নিচে ক্লিউ থাকবে, সেটা দেখে শব্দ ছক মেলাতে হবে। যদি পারো তাহলে 5 পয়েন্ট, না পারলে কোনো মাইনাস পয়েন্ট নেই আপাতত। ঠিক আছে, তাহলে দেখে নিই আমাদের ছকবাজি এই পর্বের খেলায় প্রিয়াঙ্গীর জন্য কোন প্রশ্ন অপেক্ষা করছে। পাশাপাশি ক্লিউ দেখতে পাচ্ছ, যুদ্ধের সাধু ভাষা, আর উপর নিচের ক্লিউ হচ্ছে মাটির তলার কমলা রঙের সবজি, আর বক্সের ভিতরে শুধু দেখতে পাচ্ছ র রয়েছে একটা। এবার বল। আচ্ছা, উপর নিচ হচ্ছে গাজর, আচ্ছা বেশ। আর পাশাপাশি রণ। রণ, আচ্ছা রণ এবং গাজর প্রিয়াঙ্গীর উত্তর। ঠিক উত্তর কিনা আমরা মিলিয়ে নিই একটু। গাজর এবং রণ সঠিক উত্তর, 5 পয়েন্ট প্রিয়াঙ্গীর জন্য। প্রীতমের কাছে চলে যাব। প্রীতম ঠিক এক রকম ভাবে একটা শব্দছক তোমার জন্য অপেক্ষা করছে, আমরা সেটা দেখি চটপট, তারপর দেখি মিলিয়ে ফেলি। একদম। ঠিক আছে, বক্সের ভিতরে শুধু দেখতে পাচ্ছি হয় আকার আর কি লেখা রয়েছে, আর পাশাপাশি ক্লিউ হচ্ছে যা না থাকলে দরজা খোলা যায় না, আর উপর নিচে ক্লিউ হচ্ছে কাজ না করার অজুহাত। পাশাপাশি হচ্ছে হাতল, আর উপর নিচ হচ্ছে বাহানা। বাহানা আর হাতল, তাই তো? বেশ, আমাদেরও তাই মনে হচ্ছে, কিন্তু মনে হলেই তো হবে না, মিলিয়ে নিতে হবে। আমরা দেখি আমাদের কম্পিউটার স্ক্রিন সঠিক উত্তর হিসাবে কি দেখাচ্ছে। একদম ঠিক উত্তর, বাহানা হাতল।
এবং 5 পয়েন্টস প্রীতমের জন্য। এরপরের যে খেলা সেটা নামই হচ্ছে ভ্যাবাচাকা, ঠিক আছে, মানে পরের দুটো খেলারই নাম ভ্যাবাচাকা। তার মধ্যে প্রথম খেলাটা হচ্ছে ভ্যাবাচাকা 1। তোমাদের দুজনের জন্য একটাই প্রশ্ন এক্ষেত্রে। যে প্রশ্নটা দেখানো হবে সেটা হচ্ছে কতগুলো অক্ষর তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাবে, তার মধ্যে থেকে একটা অক্ষর রেড হয়ে যাবে। রেড হয়ে গেলে যে আগে বাজার প্রেস করবে সেই অক্ষরটা দিয়ে গান গাওয়ার জন্য সে উত্তর দেওয়ার সুযোগ পাবে, এবং যদি সেই অক্ষরটা দিয়ে গান গাইতে পারো তাহলে পেয়ে যাবে 5 পয়েন্টস। আমরা তাহলে দেখি যে আমাদের এই খেলায় ঠিক কী প্রশ্ন অপেক্ষা করছে। আমরা দেখতে পেলাম চ রেড হয়ে গেছে আর কি। এবার চ দিয়ে তুমি গান গাইতে চাইছো, তাই তো? চলে গো যায় গো চলে, পথের প্রদীপ জালে গো, গগন তলে চলে গো যায় গো চলে, পথের প্রদীপ জালে গো, গগন তলে চলে গো যায় গো চলে। এবং সঙ্গে 5 পয়েন্টস প্রিয়াঙ্গীর জন্য। ঠিক একই রকমভাবে পরের যে প্রশ্নটা সেটাও ভ্যাবাচাকা 2 হিসাবে এভাবেই, তবে একটু পার্থক্য আছে। এখানে একটা গান তোমরা দেখতে শুনতে পাবে স্ক্রিনে, এবং গানটা একটু অদ্ভুতভাবে শুনবে। গানটা যেভাবে আর কি গাওয়া হয়েছে আসলে সেভাবে না, হয়তো ওলট পালট করে গানটা শোনানো হবে। এবার সেইটা দেখে তার সাথে একটা প্রশ্ন বলতে গানটার ব্যাপারে দু একটা কথা থাকবে, সেটা আমি মুখে বলবো। আমি মুখে সেটা শেষ করার পরে যে আগে বাজার প্রেস করে সঠিক গানটা বলতে পারবে সে পেয়ে যাবে 5 পয়েন্টস। বুঝা গেছে? আমরা তাহলে দেখে নিই স্ক্রিনে আমাদের ভ্যাবাচাকা 2 এই পর্বে কোন গান অপেক্ষা করছে। সিনেমা নয়া দৌড়, কণ্ঠ রফি ও আশা, গানটি কি? মানে আমি গেস করতে পারি? হ্যাঁ, তুমি বাজার প্রেস করো, কোনো অসুবিধা নেই। জানি না ঠিক। আরে হ্যাঁ বলো। উড়ে যাব সুলফে তেরি, আচ্ছা, এটা কি? এটা ওর উত্তর হচ্ছে উড়ে জব জব জুলফে তেরি, তাই তো? সেটাই সঠিক উত্তর কিনা আমরা একটু দেখে নিই, আমরা শুনে নিই স্ক্রিনে। এই দেখো 5 পয়েন্ট পেয়ে গেলে। শুধু গেস করবো কি করবো না এটা ভাবতে এটা যদি না করতে ট্রাই তাহলে নাম্বারটা পাওয়া হতো না। যার জন্য ঠিক আছে, যখন মাইনাস পয়েন্ট নেই ট্রাই করাটা উচিত, দুজনকে মানে দুজনের জন্যই বলা। তো আপাতত আমাদের 3টি খেলা শেষ, তবে আমাদের কথা অনেক বাকি। প্রীতমের পরিবারের কাছে চলে যাব, প্রীতমের কাছে চলে যাব। মা বাবা এসেছেন, আগে ওনাদের কাছে যাই। একটু ছোটবেলার সেই আপনার কাছ থেকেই বোধহয় গান শেখা, যেহেতু সেরকমই আর কি ও বললো, তো সেই সময়ের সেই ছোট্টবেলাকার প্রীতমকে দিয়ে বরং শুরু করি। ও যখন মানে বসতে শিখেছে, তো আমি তো গানটা ঘরের মধ্যে গাইতাম, তখন ওর জন্য বাইরে কোথাও গাইতে পারতাম না। তা আমার গানটা শুনলে পরেই ও মানে বসা তো শিখে গেছে, মানে বসে আসতেও পারতো, তো সেই গানের পাশে এসে ও বসে পড়বে। এমনকি সে হারমোনিয়ামটার উপরেও ও উঠে পড়বে। মানে ওর সব কিছু, মানে গান যদি একবার গায় ও পুরো ঠান্ডা। আর এমনি ও ছোট থেকেই শান্ত, মানে দুরন্ত কোনো দিনই ওর দেখিনি আমি। মানে যা কিছুই করুক, যদি একটু ওর সামনে গান হতো তাহলে ও সেই গানটার প্রতি খুব ওর আগ্রহ ছিল। ছোট্টবেলা থেকেই আমি বুঝতে পেরে গেছিলাম আর কি। বাহ। মা যেহেতু নিজেই একদম প্রফেশনালি গান করেন, তো চাইলেই মা পারতেন আমার ওপরে চাপিয়ে দিতে যে তুইও গান করবি, কিন্তু সেটা আমার সঙ্গে হয়নি। কারণ গান তো যেরকম মানে বাড়িতে গান বাজনা শেখা, মা যেহেতু গান বাজনা করে, ইভেন মায়ের দিকের ফ্যামিলি বাবার দিকের ফ্যামিলি দুই ফ্যামিলিতেই গান বাজনা একদম প্রপার ওয়েতে হতো। সেই সূত্রে গান বাজনা তো করতেই হতো বা জানতে হতো, শুনতে হতো। কিন্তু একটা সময় পরে এসে আমাকে জিজ্ঞাসা করে যে তুই এটা নিয়ে কি এগোতে চাস, তাহলে তুই এগোতে পারিস, নাহলে তোর যেটা ইচ্ছে সেটা বল। সেই ইচ্ছেটুকু আমার কাছ থেকে জানতে চেয়েছিল তারা সবাই। সেটা বোধহয় ভালো হয়েছিল আরো, তাই না?
একদম নিজের ইচ্ছেতে স্ব-ইচ্ছায়, কোনো চাপিয়ে দেওয়া নয়, কোনো কিছু নয়, একদম। কোনো কিছুকে ভালোবেসে গ্রহণ করা। একটা গান শুনি আমরা। একদম। যেহেতু মায়ের কথা দিয়ে শুরু হলো, তো আমি আমার নিজের কম্পোজ করা একটা গান মাকে নিয়ে লেখা, তো সেটা একটু শোনাচ্ছি। तू ही मेरी ताकत है माँ, तू ही मेरी आदत है माँ, सारी दुनिया के दहशत में माँ, तू ही मेरा ईमान है माँ, तू रखवाली हिम्मत वाली, तू ही भगवान है माँ, तेरे आगे आसमां छोटा लागे, तू ही संसार है माँ, तू ही मेरी ताकत है अंधेरा बढ़ता है, पलकें भी ढलती है, पर तेरी आँख खुली है माँ, जब सपनों में डरता हूँ, तू ही हौसला देके मुझे सीने में छुपाती है माँ, हाथ ना मेरा छोड़ना, रोशनी भी मुझे धुंधला लगे, तू रहे मेरे पास तो डर भी मुझे देख के भागे, तू रखवाली हिम्मत वाली, तू ही भगवान है माँ। এই মুহূর্তে প্রীতমের স্কোর হচ্ছে 5 এবং প্রিয়াঙ্গীর স্কোর হচ্ছে কত কত হতে পারে? সবকটাই তো উত্তর দেওয়া হয়েছে, তাই না? তাহলে 15। জোরে হাততালি প্রিয়াঙ্গীকে। প্রিয়াঙ্গীর পরিবারের কাছে আবার চলে যাওয়া, কার কাছে যাব তুমি বলো? একটু তোমার ব্যাপারে শুনতে চাই, জানতে চাই। এত শান্ত মেয়েটা, সত্যি সত্যি মা যেটা বললেন শান্ত, শান্তই নাকি তার মধ্যেও কিছু দুষ্টুমি আছে? বা বাবা আসছে কে কি? বলবে? মানে একটা কথা বলে রাখি, আমাকে বড় করার পেছনে মানে আমার মায়ের যতটা অবদান, মানে আমার পিসিও ততটাই বড় করেছেন আমাকে। বেশ। এবং গানের বিষয়, গানের গুরু নির্বাচন থেকে শুরু করে পড়াশোনাতেও মানে পিসিরও মানে ইকুয়াল অবদান আর কি। তো ছোট্ট থেকে ভীষণ লক্ষ্মী, অতটা লক্ষ্মী যখন ওর ছোট বোন হবে তখন ওর মা নার্সিংহোমে ভর্তি, ও তখন আমার কাছে ছিল, মানে আমি বাড়িতে ছিলাম, ও আমার কাছে ছিল। ওকে কখনো কোনো দিন আমরা কাঁদতে বায়না করতে দেখিনি, কারণ ও গান শুনে কাটিয়ে দিত। যতক্ষণ বড়রা সবাই যেত নার্সিংহোমে খবর আনছে, ও বাবার কাছে জেনে নিত, আর সারাদিন ওর পরপর রেকর্ড সাজানো থাকতো, আমি শুধু রেকর্ডগুলো চালিয়ে দিতাম, আর ও আমাকে ওরা পুষে বলে। আচ্ছা, সেই থেকে ওর আশা পুষে, লতা পুষে, উষা উত্থুপ পুষে, ওই যেরকম মা জুলিয়ান রুজ পুষে। আচ্ছা। ও প্রচণ্ড ভালোবাসতো সাউন্ড অফ মিউজিকের গান শুনতে। ওকে শুধু স্নান টান করিয়ে যেরকমটি রাখা হতো ঘটের মতো বসে থাকতো। তবে পড়াশোনাও করেছে তার সঙ্গে, খুবই ভালো। প্রিয়াঙ্গীর কাছে আবার একটা গানে চলে যাই, গান শুনি একটা। জল বলে চল মোর সাথে চল, জল বলে চল মোর সাথে চল, তোর আখির
হৃদ কলসি করবে ছলো ছল। বাহ। আমাদের পরবর্তী যে রাউন্ড, সেই রাউন্ডের নাম হচ্ছে গুলতি রাউন্ড। গুলতি রাউন্ডে তোমাদের জন্য 10টা প্রশ্ন থাকবে। 10টা প্রশ্নের প্রত্যেকটি প্রশ্নের সাথে দুটো উত্তরের অপশন থাকবে। সেই উত্তরের অপশনটা আমি বলে শেষ করার পরে যে আগে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। যদি ঠিক উত্তর দাও তাহলে পেয়ে যাবে +2, আর যদি ভুল উত্তর হয় তাহলে টোটাল স্কোর থেকে 2-। বোঝা গেছে? আমাদের গুলতি রাউন্ডের প্রথম প্রশ্ন, কোন সিনেমায় প্রথম কিশোর কুমার প্লেব্যাক করেন? অপশন এ জিদ্দি, বি গাইড। জিদ্দি। জিদ্দি সঠিক উত্তর, +2 প্রিয়াঙ্গীর জন্য। পরবর্তী প্রশ্ন, সানায়ে তাকানিচি হয়েছেন দেশটির প্রথম মহিলা প্রধানমন্ত্রী। দেশটির নাম কি? অপশন এ দক্ষিণ কোরিয়া, বি জাপান। জাপান। সঠিক উত্তর, +2 প্রিয়াঙ্গীর জন্য আবারও। পরের প্রশ্ন, ভারতের সবচেয়ে পুরনো ট্রেনটি ছাড়ে হাওড়া থেকেই। 159 বছর ধরে চলা এই ট্রেনটির নাম কি? দুটি অপশন, অপশন এ কালকা মেল, অপশন বি দার্জিলিং মেল। দার্জিলিং। ভুল উত্তর, -2। কালকা মেল সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, মুসাফির হু ইয়ারো গানটির সুরকার কে? অপশন এ এস ডি বর্মন, অপশন বি আর ডি বর্মন। আর ডি বর্মন। সঠিক উত্তর, +2। হাততালি জোরে। পরবর্তী প্রশ্ন, মিয়াকি মাল্লার রাগটি কার সৃষ্টি? দুটি অপশন, অপশন এ তানসেন, অপশন বি বাবা আলাউদ্দিন খান। বলো। তানসেন। তানসেন সঠিক উত্তর, +2 প্রিতমের। পরবর্তী প্রশ্ন, উত্তম কুমার, রজিত কাপুর ও আবির চট্টোপাধ্যায় কোন গোয়েন্দার চরিত্রে অভিনয় করেছেন? অপশন এ ব্যোমকেশ বক্সী, অপশন বি ফেলুদা। ব্যোমকেশ। সঠিক উত্তর, +2 আবারও প্রিতমের জন্য। পরের প্রশ্ন, ঋত্বিক ঘটকের বাড়ি থেকে পালিয়ে চলচ্চিত্রের সুরকার কে ছিলেন? অপশন এ সলিল চৌধুরী, অপশন বি হেমন্ত মুখোপাধ্যায়। সলিল চৌধুরী। সলিল চৌধুরী সঠিক উত্তর, +2 আবার প্রিতমের জন্য। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি কতজন ব্যক্তির মধ্যে এক বছরে একটি বিষয়ে নোবেল পুরস্কার ভাগ করা যায়? অপশন এ 5 জনের মধ্যে, অপশন বি 3 জনের মধ্যে। 3 জন। 3 জনের মধ্যে সঠিক উত্তর, +2 প্রিয়াঙ্গীর জন্য। পরের প্রশ্ন, মানে শেষ প্রশ্ন আজকে, কোলাতা ভারতের কোন রাজ্যের নাচ? অপশন এ কর্ণাটক, অপশন বি রাজস্থান। কর্ণাটক। সঠিক উত্তর, +2 প্রিতমের জন্য। বাবা রয়েছেন এবং মিসেস রয়েছেন। একদম সবার কাছেই যাব। আপাতত কার কাছে যাব তুমি বলো, কার কাছে যাওয়া যায় এই মুহূর্তে? বাবা দিয়ে শুরু। হ্যাঁ। আচ্ছা বেশ। এমনিতে তো ছেলে বোধহয় খুবই শান্তশিষ্ট, মানে শান্ত তো অবশ্যই, কিন্তু ওর দুষ্টুমি ছিল একটু অন্যরকমের। অন্যরকমের বলতে আমাদের যেখানে বাড়ি সেখানে গ্রাম অঞ্চল, তো যখন কোলে করে নিয়ে কোথাও ঘুরতে ঘুরতে বেরোতাম, দেখা যাচ্ছে যে কেউ পুকুরে স্নান করছে, উপর থেকে গাছের থেকে লাফ দিয়ে পুকুরের জলে পড়ছে। ওর হট করে বায়না আমি ওই পুকুরের জলে লাফ দিয়ে পড়বো। তখন ওর বয়স কত, খুব জোর হলে 5 বছর, 5.5 বছর বয়স। কান্না শুরু। ঘরে নিয়ে গেলাম, ঘরে নিয়ে গিয়ে মাকে বললাম যে দেখো এই বায়না করছে। তো মা বলতে আমি কি করবো? আমি হারমোনিয়াম বের করো, ওর ঠান্ডা করার তো একটাই ওষুধ আছে। ব্যাস হারমোনিয়াম বের করে গান বাজনা শুরু করে দিল, সব কিছু বলে গেল। এইগুলো ছিল ওর মানে এগুলো থেকে অদ্ভুত। বোঝা যেত হ্যাঁ, যে হ্যাঁ, গানের প্রতি ভালোবাসাটা পুরো। অবশ্যই অবশ্যই, একদম একদম। তাহলে সেই গানই শুনি। হ্যাঁ একদম। सावरे 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 सावरे
तेरे बिन सूनी सूनी है अखियां, तेरे बिना लम्हा लम्हा है सदियां, सुना सुना जहां लागे रे हाय। सांवरे 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 सांवरे। तू मेरे दिल की दुआ, तू ही मेरी हर खुशी, शामिल है तू रूह में, तू ही मेरी जिंदगी। প্রীতম, এই মুহূর্তে তোমার স্কোর হচ্ছে 13 এবং প্রিয়াঙ্গীর স্কোর হচ্ছে 21। আবার সেই পারিবারিক গল্পেই চলে যাবে, বাবার কাছে বরং একটু যাই প্রিয়াঙ্গী। যেটা পিসি বলছিলেন যে ওর আর একটা যেটা দিক বা আর একটা আঙ্গিক পড়াশুনো, সেটার ক্ষেত্রেও ভীষণ কৃতিভাবে, মানে ভীষণ কৃতি, সেটা খুব সাফল্যের সঙ্গে সেটাতেও এগিয়েছে। যদি সে ব্যাপারে তার আগে আমি একটা কথা বলিনি, এত শান্ত নিয়ে কথা হচ্ছিল তো, শান্ত লক্ষ্মী নিশ্চয়ই শান্ত, কিন্তু সেই শান্ত মুহূর্তে অশান্ত হয়ে যেতে পারে, কারণ অনেক খুঁতখুঁতুনি আছে। হ্যাঁ, মানে প্রতিটা জিনিস ঠিকঠাক থাকতে হবে, প্রপার জায়গায় থাকতে হবে। এই ব্যাপার নিয়ে অ্যাকচুয়ালি আমাদের যে এক্সটেন্ডেড ফ্যামিলি, একটা প্রসারিত পরিবার বলতে পারেন, তো সেখানে অনেক গল্পও আছে। বসে আছে, সব সেট করা আছে, কেউ একজন একটা হয়তো তুলে কোথাও পাশে রাখলো, এবার সে তো বুঝতে পারলো না কি হয়েছে, মুহূর্তে অশান্ত। তখন আবার কাটটা আবার সেই রিটেক হবে, ফিরে যেতে হবে, শুরু করতে হবে গোড়া থেকে, কে কোথায় জিনিস শিখেছিল, তাকে বুঝতেই প্রথমে অনেকটা সময় নিতে হবে যে কি ঘটেছে ব্যাপারটা। সেটা এখনো চলছে। কেন গানের ব্যাপারে খুঁতখুঁতনি তো আছেই, আর সেটা ভালো, দরকারও। ও হচ্ছে ক্লিনিক্যাল নিউট্রিশনিস্ট, তো এই ক্লিনিক্যাল নিউট্রিশনের প্রচুর একাডেমিক অ্যাক্টিভিটি আছে, মানে যে কোনো সায়েন্টিফিক কনফারেন্সে পেপার প্রেজেন্ট করা বা অর্গানাইজ করা, তো সেখানে খুঁতখুঁতনিটাও ঠিক সেরকম। মানে অনেক সময় হয়তো আমরা বলি যে ঠিক আছে, একটা ফন্ট সাইজের গন্ডগোল হলে কি এসে গেল, সেটা চলবে না। এটাই হয়তো ওকে পারফেকশনের দিকে নিয়ে যায়, হয়তো সেই জন্যই সেটা একদিক থেকে যার জন্য ভালো হয়তো। তবে আবার আমরা কি বাবা মা হিসেবে আমরা মাঝে মাঝে যারা খুব খুঁতখুঁতে, তাদের বলতে হয় একটু ছাড় দিই, একটু ইজি, ঠিক আছে, কিছু এসে যাবে না, তোর উপরে নাই ভুবনের ভাব। হ্যাঁ, আবার উল্টো দিকে যারা আরেকটি মেয়ে, একটু হ্যাপি গো লাকি, ঠিক আছে, চলছে, চলবে, সব চলতা হ্যায়, তো আগে বলতে হবে না না, একটু সিরিয়াস হতে হবে, একদম, মানে ব্যালেন্সটা করতে হবে, সোজা কথায় ব্যালেন্স করে সবটুকু চলা। তো ঠিক আছে, আমরা আপাতত এই যে কথাগুলো শুনলাম, এটা ব্যালেন্স করতে একটা গান শুনি, তাহলে ওই যে কথাগুলো শুনলাম সেটা সুরে সুরে ব্যালেন্স হয়ে যাবে। আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে কোথায় লুকিয়ে থাকে রে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। ছুটলো বেগে পাগল হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া, ছুটলো বেগে পাগল হাওয়া, কোন খেপামির নেশায় পাওয়া। ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, ঘূর্ণা হাওয়ায় ঘুরিয়ে দিল সূর্য তারাকে, আমাদের খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, খেপিয়ে বেড়ায়, আমাদের খেপিয়ে বেড়ায় যে। কোন খেপামির তালে নাচে পাগল সাগর নীল, সেই তালে যে পা ফেলে যায় রইতে নারী স্থির। কোন খেপামির তালে নাচে পাগল সাগর নীল, সেই তালে
যে পা ফেলে যাই রইতে নারী স্থির চল রে সোজা ফেল রে বোঝা রেখে দে তোর রাস্তা খোঁজা চল রে সোজা ফেল রে বোঝা রেখে দে তোর রাস্তা খোঁজা চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে চলার বেগে পায়ের তলায় রাস্তা জেগেছে আমাদের খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় খেপিয়ে বেড়ায় আমাদের খেপিয়ে বেড়ায় যে আমাদের তৃতীয় রাউন্ড, থার্ড রাউন্ড, তার নাম হচ্ছে চতুর্মুখ। চতুর্মুখে 4টি বিষয় থাকে: খেলা, ভ্রমণ, সিনেমা, সংস্কৃতি। প্রত্যেকের কাছে 2টি বিষয়ের উপর প্রশ্ন থাকবে এর থেকে, আর সেই প্রশ্নগুলোর 4টে করে উত্তরের অপশন থাকবে। তার মধ্যে থেকে একটা অপশন বেছে নিতে হবে। যদি ঠিক হয় 5 পয়েন্টস পাবে, ভুল হলে কোনো মাইনাস পয়েন্ট নেই, কোনো বাজার প্রেসের বিষয় এখানে নেই, যার জন্য যার প্রশ্ন। তো প্রীতম, যেহেতু তুমি একটু পিছিয়ে আছো, সেহেতু তোমাকে প্রথম সুযোগ দেবো এই 4টে বিষয়ের মধ্যে থেকে নিজের পছন্দের বিষয় বেছে নাও। খেলা। খেলা এমনি খেলতে ভালো লাগে? ছোটবেলা থেকে কি খেলাধুলাও সাথে থেকে জানি? খেলাধুলা ভালো লাগে। একদম ছোটবেলাটা যেমন আমি বেশিরভাগটাই গানের মধ্যে থাকতাম, তো খেলতে বেরোনোটা হতো না, কিন্তু খেলা দেখা হতো। ফ্যামিলিও দেখতো, যেমন মায়ের দিকের ফ্যামিলি যত মামারা আছে সবাই খেলা দেখতে খুব পছন্দ। ওই হয় না ফুটবলে সব পুরো পতাকা টাঙিয়ে দেশে সব খেলা দেখা হতো, সেরকম হতো। ক্রিকেট খেলা দেখা, খেলতে যাওয়া মাঠে, তো এগুলো খেলার উপর ইন্টারেস্ট আছে। হ্যাঁ, একদম। বেশ, তো আমরা একটু তাহলে সেই বিষয়ক প্রশ্ন দেখি কি রয়েছে তোমার জন্য, ঠিক আছে? সালের 16 জুলাই রিও ডি জেনিরোর মারাকানা স্টেডিয়ামে বিশ্বকাপ ফাইনাল ম্যাচে একটা রেকর্ড হয়েছিল। ঘরের মাঠে ব্রাজিলের ম্যাচ দেখেছিলেন 1,99,854 জন দর্শক। প্রশ্ন হলো, সেই বছর ব্রাজিলকে হারিয়ে বিশ্বকাপ পায় কোন দেশ? 4টি অপশন রয়েছে: 1 ফ্রান্স, 2 ইংল্যান্ড, 3 জার্মানি এবং 4 উরুগুয়ে। উরুগুয়ে, তাই তো? আচ্ছা, উরুগুয়ে প্রীতমের উত্তর। ঠিক উত্তর কিনা সেটা আমরা একবার দেখে নিই। সঠিক উত্তর উরুগুয়ে, 5 পয়েন্ট প্রীতমের জন্য। প্রিয়াঙ্গী, বাকি যে 3টি বিষয় সংস্কৃতি, ভ্রমণ, সিনেমা, কোন বিষয় পছন্দ? সংস্কৃতি। সংস্কৃতি, আচ্ছা। সংস্কৃতি বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে প্রিয়াঙ্গীর জন্য, একটু আমরা দেখি। তামিলনাড়ুর এক অনন্য উৎসব থাইপুসাম। জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে এই উৎসব পালিত হয়ে থাকে। থাইপুসামের দিন ভক্তরা উপবাস ও নীরবতা পালন করেন। তারপর তাদের শরীরের নানা জায়গায় ছিদ্র করে সেখানে বর্ষা জাতীয় জিনিস ঢুকিয়ে রাখে। এইটি তাদের ভক্তি প্রকাশের ভঙ্গিমা। এছাড়াও আরও নানান কার্যকলাপ দেখতে পাওয়া যায়। থাইপুসাম পালিত হয় মূলত ভগবান মুরুগনকে শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে। প্রশ্নটি হলো, ভগবান মুরুগান বলতে কার পুজো করা হয় এই থাইপুসাম উৎসবের দিনে? 4টি অপশন: 1 গণেশ, 2 কার্তিক, 3 কালী, 4 শিব। কার্তিক। আচ্ছা, কার্তিক তোমার উত্তর। কার্তিক সঠিক উত্তর কিনা আমরা একবার দেখে নিই। 5 পয়েন্ট প্রিয়াঙ্গীর জন্য। প্রীতম, পরবর্তী যে প্রশ্ন সেটি ভ্রমণ অথবা সিনেমা, দুটো রয়েছে আমাদের অপশন। তোমার জন্য আমি বরং ভ্রমণ বিষয়টি রাখছি। ভ্রমণ বিষয়ে কোন প্রশ্ন অপেক্ষা করছে আমরা একটু দেখি। কাবেরী নদীর তীরে এক রহস্যময় প্রাচীন শহর।
কিংবদন্তি বলে এক রানীর অভিশাপে নাকি বালির তলায় ডুবে যায় সমৃদ্ধ তালা কাদু। এখানে বালির মধ্যে অর্ধপ্রথিত অবস্থায় রয়েছে অজস্র মন্দির। 14 শতকে চোল রাজাদের রাজত্বের সময় এখানে তৈরি হয়েছিল বিখ্যাত বৈদ্যনাথেশ্বর মন্দিরটি। ইতিহাস আর রহস্য বালির স্তরে স্তরে চাপা পড়ে রয়েছে এই তালা কাদুতে। আমরা যেটি দেখলাম চিত্র, সেখান থেকে যে প্রশ্ন সেটা হচ্ছে ভারতের কোন রাজ্যে এই প্রাচীন শহর তালাকাদু? অপশন 4টি, 1 অন্ধ্রপ্রদেশ, 2 কর্ণাটক, 3 তামিলনাড়ু এবং 4 কেরালা। লেটস গো ফর 3 তামিলনাড়ু। তামিলনাড়ু তোমার উত্তর, তাই তো? তামিলনাড়ু সঠিক উত্তর কিনা আমরা দেখি। কর্ণাটক সঠিক উত্তর। কাবেরী নদীর কথা বলা হয়েছে, চোল রাজবংশের কথা বলা হয়েছে, একটু মিলিয়ে ঝুলিয়ে ব্যাপারটা। ঠিক আছে, ঠিক আছে, এতে কোনো মাইনাস পয়েন্ট নেই। চলে যাচ্ছি সিনেমা বিষয়ক যে প্রশ্ন, সেই প্রশ্নে প্রিয়াঙ্গীর কাছে। দেখি প্রিয়াঙ্গীর জন্য সিনেমা বিষয়ক কোন প্রশ্ন অপেক্ষা করছে। आज मेरे दिल से लहू टपक रहा है। आज मुल्क के साथ गद्दारी हो रही है सेवान। जो कुछ भी हो रहा है वो सही गल नहीं है, नहीं है। 1 रुपया खाने अब आदमी के साथ बेईमानी हो रही है, धोखा हो रहा है सेवान। বিশ্ব সাহানির লেখা তামাস থেকে একটি জনপ্রিয় টেলিসিরিয়াল হয় দূরদর্শনে। এর পরিচালক কে ছিলেন? 1 গৌতম ঘোষ, 2 শ্যাম বেনেগল, 3 ফারুক শেখ, 4 গোবিন্দ নিহালনি। গোবিন্দ নিহালনি। গোবিন্দ নিহালনি প্রিয়াঙ্গীর উত্তর, ঠিক উত্তর কিনা আমরা দেখি। गांधी जी कहते हैं कि हिंदू मुस्लिम भाई भाई है, उन्हें आपस में नहीं लड़ना चाहिए। সঠিক উত্তর, 5 পয়েন্ট প্রিয়াঙ্গীর জন্য। খেলা তো মোটামুটি থার্ড রাউন্ডের শেষ, কিন্তু কথা শোনা অনেক বাকি। বিশেষ করে প্রীতমের বাড়ি থেকে অনেকে এসেছে। প্রীতমের আজকে বেটার হাফ রয়েছে, তাই তো সঙ্গে? বেশ। এবং কতদিন বিয়ে হয়েছে? প্রথম যখন দেখেছিলাম বাচ্চা ছিল একদম, তারপর আস্তে আস্তে বড় হয়েছে। তো কতদিন বিয়ে হয়েছে? অ্যাকচুয়ালি বিয়ে বলতে যেটা, সেটা হচ্ছে আমাদের রেজিস্ট্রি হয়ে গিয়েছে, এখন সোশ্যাল ম্যারেজ এখনো বাকি রয়েছে। তো আমাদের জানুয়ারির 28-এ রেজিস্ট্রি হয়েছিল, 2025-এই, মানে এখন 1 বছর হয়নি। অনেক শুভেচ্ছা নতুন জীবনের জন্য। আর একটু শুনি প্রীতমের ব্যাপারে, অনেক বছর ধরে ছিল নাকি? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমাদের বন্ধুত্বটা অনেক বছরেরই, অলমোস্ট 5 ইয়ার্স আমাদের ফ্রেন্ডশিপ। তো এখনো পর্যন্ত হ্যাঁ একটা স্ট্যাম্প পড়েছে, ঠিক কথাই, যে হ্যাঁ উই আর ম্যারিড অ্যান্ড অল। কিন্তু এখনো পর্যন্ত আমাদের মধ্যে বন্ধুত্বটা ভীষণ সাবলীল, মানে এখনও খুনসুটি, মারামারি, ঝগড়া, মানবিমান এসব সম্পর্ক খুব আর কি, মানে যাকে বলে একদম নিত্যদিনের সঙ্গী। তো এমনিতে ওর মতন মানুষ তো হয়ই না, মানে অ্যাজ আ পার্সন তো একদমই অন্য রকম। অ্যাকচুয়ালি সিঙ্গার প্রীতমকে অনেকেই চেনে, ওর সঙ্গে অনেকেই পরিচিত, কিন্তু ও মানুষ হিসেবে একদম অন্য মানের। একদম ও ভীষণই শান্ত, তো ঠিক আছে, কিন্তু খুব বুঝদার, খুব আন্ডারস্ট্যান্ডিং, এবং হি ইজ আ ভেরি গুড ফ্রেন্ড, মানে উইচ ইজ ভেরি রেয়ার। ভালো, এই যাত্রাপথ চলতে থাকুক নতুন জীবনের। অনেক অনেক শুভেচ্ছা। গান শুনি একটা। হ্যাঁ, হো দিনে দিনে হো দিনে দিনে খসিয়া পড়িবে, দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি। গোসাইজি কোন রঙে
দিনে দিনে খসিয়া পড়িবে, দিনে দিনে খসিয়া পড়িবে রঙ্গিলা দালানের মাটি, গোসাইজি কোন রঙে? দিনে দিনে হুনা 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 হুনা। ভালো না কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রঙে। ভালো না কাল গেল হাসিতে খেলিতে, জৈবন কাল গেল রঙে। আর চেতনা কাল গেল ভাবিতে চিন্তিতে, চেতনা কাল গেল ভাবিতে চিন্তিতে, গুরু ভজিব কোন কালে, গোসাইজি কোন রঙে? এই মুহূর্তে প্রীতমের স্কোর হচ্ছে 18। সবাই জোরে হাততালি। আর প্রিয়াঙ্গীর স্কোর হচ্ছে 31। আমরা ফাইনাল রাউন্ডের খেলাটা তো খেলবই, কিন্তু তার আগে এত প্রিয় দুই সঙ্গীত শিল্পী যখন রয়েছে, সাথে একটু গান শুনি প্রীতমের কাছে যাই। প্রীতম, feeling blue, my heart says can't be true, only can't be true, my heart says can't be true. जाने क्या चाहे मन बावरा, जाने क्या चाहे मन बावरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला, जाने क्या चाहे मन बावरा, जाने क्या चाहे मन बावरा, अखियन मेरे सावन चला, अखियन मेरे सावन चला। सघन चल सराहोर होवे, सजन सुवन में क्या जोर होवे, सघन चल सराहोर होवे, सजन सुवन में क्या जोर होवे, क्या जोर होवे, अपने जिया पे मन तो मेरा ये मैं चला, जाने क्या चाहे मैं बावरा, जाने क्या चाहे मैं बावरा, अखियन मेरे सावन चला। আবারও দারুণ একটা গান শোনা, কিন্তু ওই একটা গান শুনলেই মনে হয় আরও যদি একটা শোনা যায়, এটা সবসময় চলতেই থাকে। আসলে গান এমন একটা ব্যাপার, এটা আমাদের সকলেরই ভালো লাগে, আর গানের মধ্যে আমরা থাকতে ভালোবাসি। সেই জন্য এবার প্রিয়াঙ্গীর কাছে যাওয়া, একটা ছোট করে গান শুনে তারপর আমরা চলে যাব আমাদের ফাইনাল রাউন্ডের প্রশ্নের দিকে। দিল সখী দে পরাই গলে সাধের বকুল ফুল হার, দিল সখী দে পরাই গলে সাধের বকুল ফুল হার, আধ ফুট
দুটো জুঁইগুলি যতনে আনিয়ে তুলি, গাঁথি গাঁথি সাজাইয়ে দে মোরে খবরে ভরিয়ে ফুলো ভার। তুলে দিল চঞ্চল কুন্তল কপলে পড়েছে বারে বার, দিল সখী রে পরাইয়ে গলে সাধের বকুল ফুলহার, দিল সখী রে। আজি এত শোভা কেন, আনন্দে বিবসা যেন, আজি এত শোভা কেন, আনন্দে বিবসা যেন, কিংবা ধরে হাসি নাহি ধরে, লাবণ্য ঝরিয়া পড়ে হারা তলে, সখী তোরা দেখে যা, দেখে যা। তরুণ তরুণ এত রূপরাশি বহিতে পারে না বুঝিয়ার, দিল সখী রে পরাইয়ে গলে সাধের বকুল ফুলহার। আবার অনেকটা ভালো লাগা, আর সেই ভালো লাগাটুকু নিয়েই চলে যাব এবার আমাদের ফাইনাল যে রাউন্ড, সেই ফাইনাল রাউন্ডে বাজিমাত রাউন্ড। সেই রাউন্ডের নাম একটা মাত্র প্রশ্ন থাকবে তোমাদের দুজনের জন্যই, 10 বা 20 যে কোনো নম্বরের জন্য তোমরা খেলতে পারো, সেটা আমাকে আগে থেকে জানিয়ে দিতে হবে। পুরো প্রশ্ন স্ক্রিনে দেখা শোনার পর প্রশ্নটা আমি মুখে বলবো, আমি মুখে বলার পরে যে প্রথমে বাজার প্রেস করবে সে উত্তর দেওয়ার সুযোগ পাবে। ঠিক উত্তর দিলে যত নম্বরের জন্য খেলছো সেটা যোগ হবে স্কোরের সাথে, যদি ভুল উত্তর দাও তাহলে স্কোর থেকে মাইনাস হয়ে যাবে সেটা, ঠিক আছে? কত নম্বরের জন্য খেলবে? 10, তাই তো? বেশ। আর তুমি? 20, বেশ, একদম 20 জন্যই খেলা উচিত প্রীতমের। তো তাহলে আমাদের যে বাজিমাত রাউন্ডের ফাইনাল প্রশ্ন সেটা আমরা দেখি। বলো। ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না, ভেবেছিলেন ঘরে রব, কোথাও যাব না। বাংলার এক শক্তিশালী কবির স্বকণ্ঠে গাওয়া গান এটি, তিনি কে? এখনো পর্যন্ত বলো। সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায় তোমার উত্তর, তাই তো? সুনীল গঙ্গোপাধ্যায় ঠিক উত্তর কিনা আমরা দেখি। ভেবেছিলেন ঘরে রব। মূল উত্তর শক্তি চট্টোপাধ্যায়। 10 মাইনাস হলো প্রিয়াঙ্গীর স্কোর থেকে, 10 মাইনাস হয়ে এই মুহূর্তে স্কোর হচ্ছে 21। হাততালি জোরে আজকে। আর প্রীতমের স্কোরের বিশেষ কিছু হেরফের হলো না, প্রীতম যেহেতু ট্রাই করেনি, কিন্তু দুজনের যে স্কোরের পার্থক্য সেটা অনেকটা কমে গেল। আজকে রানার আপ প্রীতম 18 স্কোর নিয়ে। হাততালি সবাই নিয়ে। আজকে সেরা পরিবারের মঞ্চে এই মুহূর্তে দুই পরিবার একেবারে পাশাপাশি একসাথে, এবং আমাদের আজকে রানার আপ ট্রফি তুলে দেব প্রীতমের পরিবারের হাতে। আর আজকের উইনার ট্রফি চলে যাচ্ছে প্রিয়াঙ্গীর পরিবারের হাতে। পুরানো সেই দিনের কথা ভুলবি কি রে, হায় সেই চোখের দেখা প্রাণে